Oh my god. Wow. Oh my god. Wow. আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চিন্তা করলাম একটা ভিডিও নিয়ে আসি, সেটা হচ্ছে ট্রান্সফর্মার নিয়ে। ট্রান্সফর্মার মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ, স্টেপ ডাউন। আবার ফেজ হিসাবে আলাদা, 3 ফেজ ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, আবার আছে অটো ট্রান্সফর্মার। সেদিন যেটা আমি বানাইছিলাম সেটা মূলত অটো ট্রান্সফর্মার। আর ট্রান্সফর্মার তো আমি আজকে দুই ধরনের ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করব, স্টেপ ডাউন, স্টেপ আপ। তো আমার কাছে কিছু দেখেন, একটা ট্রান্সফর্মার এবং এটার ডিজাইন সম্বন্ধে আলোচনা করব এবং এটার সিস্টেম কিটে দেখেন। এর পাশে হচ্ছে যে 220 220 থেকে 240 ভোল্ট এসি ইনপুট হবে, এখান থেকে আউটপুট হবে 12 6 এম্পিয়ার। মানে এই হলুদটায় 12, এটা 0, এটাই 12, এটা তিনটার ইনপুট এসি, আউটপুট এসি বের হয়। কিন্তু আমরা এটা কি করি, ডায়োড দিয়ে, বা অনেকে ডায়োড বলে, রেকটিফায়ার বলে, যেটাই হোক, আমরা ডায়োড ব্রিজ করে তারপর আমরা এটাকে ডিসি করি। ডিসি ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজন মতো কাজে লাগাই। ব্যাটারি চার্জ হোক বা অন্যান্য যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আমরা কাজে লাগাই, ডিসি হিসেবে ব্যবহার করি। কিন্তু মূলত এটার আউটপুটও এসি বের হয়। এই একটা, তারপর এই আর একটা দেখেন, দুইটার ডিজাইন কিন্তু দুই রকমের, সিস্টেম একই, মেইন প্রিন্সিপাল এক, দুটো ডিজাইন দুই রকমের। দুই রকমের কীভাবে একটা জিনিস বোঝায়, এইটার কোরের সিস্টেম দেখেন আর এইটার কোর দেখেন। এটা প্রাইমারি কোরে আপনার এই একটা পার্ট, সেকেন্ডারি কোর আলাদা পার্ট, এবং আউটপুট একই, 12 অবশ্য এটা লেখা নাই। আর এটা হচ্ছে 3 এম্পিয়ারের। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ আপ, আর এইগুলো দেখেন, এগুলোও কিন্তু একটা ট্রান্সফর্মার। এবং এই যে ছোট্ট আর একটা দেখছেন, এটাও একটা ট্রান্সফর্মার। মূলত এইগুলো ব্যবহার করা হয় এসএমপিএস সার্কিটে। যেমন আগে আমরা যে সমস্ত, যেমন টিভি, তারপর অন্যান্য যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করতাম, সেগুলো কিন্তু এরকমের ট্রান্সফর্মার ব্যবহার করতো। এরকমের ট্রান্সফর্মার ব্যবহার করতে স্থায়িত্ব বেশি দিন থাকতো। দেখতেন আগের যে ইকুইপমেন্টগুলো আমরা কিনতাম সেগুলো কিন্তু অনেক দিন স্থায়ী হয়। কিন্তু এখনকার যে মানে এসএমপিএস সার্কিটগুলো ব্যবহার করা হয়, মানে স্টেপ ডাউনের ক্ষেত্রে, যেমন এই একটা এসএমপিএস সার্কিট, এটা 12 ভোল্টের, ঠিক আছে, মানে ইনপুট 220, আউটপুট 12 ভোল্ট ডিসি। এই যে দেখেন এসএমপিএস সার্কিট। ডিফারেন্সটা কি দেখেন, এইটা আর এইটা একই জিনিস। একে হচ্ছে এটা দামে কম, দামে সস্তা, 100-150 টাকার মধ্যে পাওয়া যায়। আর এরকম একটা ট্রান্সফর্মার কিনতে গেলে আপনার প্রায়, যদি তামার হয়, অ্যালুমিনিয়াম হলে একটু দাম কম, 300 থেকে 400 বা 500 ভিতরে। আর যদি পিওর তামা হয় তাহলে মনে করেন যে 700 থেকে 800 টাকার মতো লাগে। তো সেক্ষেত্রে মানুষ এই দাম কমের জন্য এসএমপিএস সার্কিটগুলো ব্যবহার করে। এই যে এসএমপিএস সার্কিট, কাজ এক, কিন্তু ডিফারেন্সটা সেই। এই কারণে এখনকার সার্কিটগুলো সহজে নষ্ট হয়ে যায়। আর আগে দেখতেন আমাদের যে ইগুলা ছিল, এগুলো কিন্তু আগে যেগুলো ট্রান্সফর্মার ব্যবহার করতো, মানে কয়েল এরকম, এগুলো কিন্তু সহজে নষ্ট হইতো না। আর এখনকার সার্কিটগুলো সহজে নষ্ট হয়েছে। এটা ভালো, এটা আমি ঠিক করছি, এটা নষ্ট ছিল, আমি ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে স্টেপ, এগুলোও স্টেপ ডাউন, এগুলো স্টেপ ডাউন। ইচ্ছা করলে এটা স্টেপ আপও করা যায়, এটা দুই সুবিধা আছে। আর একটা হচ্ছে, এগুলো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এটা একটা ব্যাটারি ডিসি 12 ভোল্ট। এটা আমি নিজে লাগিয়ে নিছি, এগুলো আমি নিজে লাগিয়ে নিছি আমার কাজের সুবিধার জন্য। সে শো করে যে কত ভোল্ট আছে। আর ওই দিন যেটা আমি বানাইছিলাম সেটা হচ্ছে এই অটো ট্রান্সফর্মার, যে ইনপুট 220 থেকে 240। এটা আমার কাজের সুবিধার জন্য এরকম লাগাইছি, মানে আর এটা হচ্ছে ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার। এটা হচ্ছে সিটি। আউটপুট দেখেন, ওই যে আউটপুট 110 এসি, 1200 ভিএ। ওইটা ওই দিন যেটা আমি বানাইছিলাম, ওই ট্রান্সফর্মারটা, এটা আমি টেসলার জন্য বানাইছি। আর এই সার্কিটটা আমি আলাদা করে বানাইছি। এটা হচ্ছে সাধারণত এসি কোনো মোটর বা কোনো কিছু আপনার কন্ট্রোল করতে গেলে আমরা যে ফ্যানের রেগুলেটর ব্যবহার করি, সেগুলো মোটামুটি 150 থেকে 200 ওয়াট। কিন্তু আমি যে এই সার্কিটটা বানাইছি, এটা অলমোস্ট 2 থেকে আপনার 2 না, বলবো 3 থেকে 4000 ওয়াট পর্যন্ত সে রেগুলেট করতে পারবে। এসি, নট ডিসি। এসি পাওয়ারে রেগুলেট করতে পারবে। মনে করেন যে আপনার 2 ঘোড়া বা 3 ঘোড়া যে এসি মোটরগুলো আছে, আপনি ইচ্ছা করলে এটা দিয়ে রেগুলেট করতে পারবেন। বাজারে এখন কিনতে পাওয়া যায়, কিন্তু আমি না কিনে এটা আমি বানিয়ে নিছি। আর এটা একটা নষ্ট ফ্যানের রেগুলেটর ছিল, জাস্ট এই সার্কিটটা আমি ইউজ করছি, কিছুটা মডিফাই করছি, আর আইসি কিনে আলাদাভাবে লাগাই নিছি। আমি বেরোবোটে এটা ইনস্টল করছি আমার নিজের। এটার ক্যাপাসিটি 3 থেকে 4000 ওয়াট পর্যন্ত। আপনি ইচ্ছা করলে এটাকে, এসি পাওয়ারকে আপনি রেগুলেট করতে পারবেন 220 থেকে 500 ভোল্ট পর্যন্ত এটা। আর আমি আপাতত দিয়ে রাখছি 110-এ রেগুলেট করার জন্য আমার ওই টেসলা কয়েলের।
এটার ফাংশন আলাদা। আর এখন যেটা মেইন দেখাবো এটা হচ্ছে এই যে দেখেন স্টেপ আপ ট্রান্সফরমার। এটা ইনপুট 220 আর আউটপুট হচ্ছে গিয়ে আপনার 2 থেকে 3000 ভোল্ট, এসি, ডিসি না। এবং এটা খুবই বিপজ্জনক। তারপরে এটাকে আমি আপনাদের সামনে টেস্ট করে দেখাবো যে এটা কীভাবে কাজ করে। এটা কিন্তু এসি ট্রান্সফরমার, মূলত এটা ওভেনে থাকে। আর আপনারা যারা ইলেকট্রিক সম্বন্ধে ধারণা নাই তারা ভুলেও এই জিনিসটা নিয়ে কাজ করবেন না, কারণ আমি দেখেন একটা লাঠি লাগাই নিছি। আমি লাঠি লাগাইছি এটা টেস্ট করার জন্য, দেখাবো যে এটা কীভাবে মানে কত ভোল্ট, মানে 2 থেকে 3000 ভোল্ট তো দেয়, কিন্তু মিলি এম্পিয়ার, কারণ যেহেতু ভোল্টেজ বাড়বে এম্পিয়ার কমবে। আমাদের যে ট্রান্সফরমার লাইনগুলো মানে মেইন লাইনগুলো আছে সেভাবে কিন্তু এই রকমেরই সিস্টেম, মানে জাস্ট জিনিসটা বিশাল, অনেক বড়। আর আমরা এই ওভেনের ট্রান্সফরমার স্টেপ আপ হিসেবে দেখাবো যে এটা কীভাবে কাজ করে এবং এটার কতটা পাওয়ার। তো এই যে দেখেন আমার এই যে কয়েলটা বাঁধছি, এই কয়েলটা বাঁধা আমি একটা ডায়াগ্রাম, মানে ছোটোখাটো একটা ডায়াগ্রাম করে রাখছি। এই যে দেখেন একটা জিনিস দেখাই, এই ট্রান্সফরমারটার গঠনটা হচ্ছে এরকম, ঠিক আছে? 220 ভোল্ট ইন হইবে, আউট হইবে আলাদা কোর, আলাদা কেবেলে, মানে দুইটা মানে তারের কয়েল কিন্তু আলাদা আলাদা। প্রাইমারি তারের কয়েল আলাদা, সেকেন্ডারি তারের কয়েল আলাদা। যেমন এই যে সেকেন্ডারি তার এটা, প্রাইমারি তার এটা, ভিতরে কিন্তু কোনো কানেকশন নেই প্রাইমারি সেকেন্ডারির ভিতরে, আলাদা আলাদা এই একটা, ঠিক আছে? আর এইটা যে দেখেন এটাও সেম, প্রাইমারি কয়েল আলাদা, সেকেন্ডারি কয়েল আলাদা। এইটার ডায়াগ্রাম হচ্ছে এরকম, প্রাইমারি কয়েল আলাদা, সেকেন্ডারি কয়েল আলাদা, আর কোরটা এক কোরের মাঝখানে থাকে। মোটামুটি এইভাবেই কিন্তু ট্রান্সফরমার তৈরি হয়। আর আমি যেটা তৈরি করছি অটো, যে আমার 110 ট্রান্সফরমারটা, সেইটার ডায়াগ্রাম কিন্তু আলাদা। সেটা ডায়াগ্রাম কিন্তু কয়েল একটাই, ইনপুট কয়েল একটাই। এই যে দেখেন ইনপুট কয়েল একটা, মাঝখানে আমি জাস্ট একটা ডিভাইড করে নিছি আলাদা 110, পরে এই যে প্রাইমারি কয়েলের ভিতরেই মানে আমার আউটপুট, মানে এটার সিস্টেমটা হয়েছে এই প্রাইমারি কয়েল, ইনপুট 220, মাঝখানে যে আউটপুট, এই যে দেখেন আউটপুটের এই তারটা মূলত এইটা, এই যে মাঝখানে যে তারটা গেছে এইটা। এখন বলতে পারেন তাহলে আরেকটা আউটপুটে আরেকটা তার পাইলাম কই? আরেকটা তার হয়েছে এই যে দেখেন আমি 220 ভোল্ট ইন করছি এইখান থেকে মাঝখানে একটা তার বের করছি, তার মানে তো আমার আরেকটা তার লাগবে নিউট্রালের জন্য। সেই ক্ষেত্রে একটা নিউট্রালের জন্য যে আরেকটা তার, এইটা মনে করেন যে একটা তার, নিউট্রালের জন্য আরেকটা তার, এই তারটা বা এই তারটা যে কোনো একটা তার আপনি নিলেই নিউট্রাল হয়ে যায়, সহজ। এটা হচ্ছে অটো সিস্টেম, অটো ট্রান্সফরমার। আর ওই যে দেখাইছে ছোটো ট্রান্সফরমারের গঠন কিন্তু এইরকম, আলাদা আলাদা, কিন্তু আমারটার কয়েল কিন্তু একটাই, খালি জাস্ট মাঝখানে আমি একটা ডিভাইড করে নিচ্ছি, অটো ট্রান্সফরমার। এরকমভাবে সব ট্রান্সফরমার একইভাবে কাজ করে, সিঙ্গেল ফেস হোক, 3 ফেস হোক। আর এই যে এই ট্রান্সফরমারগুলো প্রিন্সিপাল একই, কিন্তু এসএমপিএস সার্কিটের ব্যবহার করা হয় ট্রান্সফরমারের এইগুলোর পরিবর্তে, কারণ যেহেতু এগুলোর দাম বেশি, এগুলো সস্তায় পাওয়া যায়, কারণ আজকালকার যে সার্কিটগুলো আছে এইগুলো এসএমপিএস সার্কিট সংক্ষেপে ব্যবহার করে। আর একটা ট্রান্সফরমার আছে, একটু দেখাই। এই একটা ট্রান্সফরমার, এটা আমি নিজে বানাইছি, মানে একটা জিনিস টেস্ট করার জন্য। এটাও একটা ট্রান্সফরমার। এখানে আপনি প্রাইমারি দেন, এটা যেটা খুশি প্রাইমারি রাখেন, কারণ দুইটার মান একই রাখছি। আউটপুট হিসাবে আপনার হাফ বের করবে, মানে 220 দিলে 110, কিন্তু এটা ক্যাপাসিটি কম, সম্ভবত 1 এম্পিয়ারও হয় না, ঠিক আছে? এটা লোড নিতে পারে না। এটা জাস্ট একটা টেস্টিংয়ের জন্য বানাইছিলাম। এটা একটা ট্রান্সফরমার। এই যে দেখেন দুই কোরের দুইটা আলাদা আলাদা। এটা কতটা ডেঞ্জারাস আমি এখন দেখাই। তো দেখেন আমি ইনপুট তার দিয়ে রাখছি, আউটপুটে এই যে লাঠি, কারণ এটা একটু কাছাকাছি নেওয়া লাগে, তো আমি লাঠি দিয়ে ধরে কাছাকাছি নেব। তো আমি এখানে প্লাগ ইন করতেছি। আচ্ছা, লাঠিটা একটু আমি হাতে নেই। অবশ্য ক্যামেরাটা একটা জায়গায় রাখলে মনে হয় ভালো হইতো, রাখার জায়গা নাই। তা আমি আপাতত পাওয়ার অন, এই যে দেখেন ও মাই গড, ওয়াও, ও মাই গড, ওয়াও, তারই পুড়িয়ে গেছে, কপার অয়েল, পুরো কপার অয়েলটাই পুড়িয়ে গেছে। এই কারণে আমি লাঠি দিয়ে রাখছি, যে এটা কতটা বিপজ্জনক। যারা ইলেকট্রিকের উপরে মোটেও ধারণা নাই তারা ভুলেও বাসায় বসে এটা ট্রাই করবে না। এটা আমি একটা কাজের জন্য আনছি। তা দেখছেন হাই ভোল্টেজ ট্রান্সফরমার কীভাবে কাজ করে। তা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।